আজকে আপনাদের দেখামো ক্যাঙ্কারা ধান মারাই করা হয়। গাঁৱত ক্যাঙ্কারা ধান মারাই করে। এই ধান মারাই করা মেশিন 2-3 বছর হলো এলা গাঁৱত আসছে। সুন্দর এই মেশিনগুলা মানুষের অনেক উপকারে এখন লাগিছে। উপকার অনেক উপকার হচ্ছে, মানে যে কল্পনা করা যাবে না সিংকে উপকার হচ্ছে। এই দেখেছি ধান মারাই করা হচ্ছে। শ্যানলার ধান শেষ সময় কিছু ছিল, সেই ধানগুলা মারাই করা হচ্ছে। ধান মারাই করে যে অনেকে আসে, এই যে দেখেন দেখতে আসে। এই যমজ ছেলের বাপ 20 বছর পরে এই মানুষের 2 মেয়ে একসাথে 2 বিটি ছেলে আছে। এই 2 বিটি ছেলে একসাথে যমজ 20 বছর 25 বছর পর বাপ হচ্ছে। দেখেন কি খুশি বাপকোনা সেই খুশি আছে স্কুল পেয়ে 2 বিটি একসাথে। আল্লাহ দিলে কত আল্লাহ কি করতে পারে। এই যে দেখেন ধান মারাই করা মেশিন। একসময় তো মানুষ অনেক কষ্ট করেছে। এই পাতারত থেকে ধান লিয়ে আসিছে, মনে করেন ধয়ে লিয়ে আসিছে, আটি বান্ধা লিয়ে আসিছে, আটি বান্ধা লাগিছে। এখন আটিও বান্ধা লাগে না, দেখেন খোলা খেয়ার আটি বান্ধা লিয়ে আসিছে। আগে আনে সারা রাত ধরে পিড়াত কোবাছে, এই মাটি বাড়াছে, এই মনে করেন হাড়িত লিয়ে আসে বাড়াছে, আটি বাড়া ধান বার করছে। কত কষ্ট হচ্ছে আগে মানুষের। আর এখন দেখেন ও আর একটা কথা কই, যে আগে মানুষের ওই 1 বিঘা ধান 33 শতক 1 বিঘা ধান যদি কোবায়, একটা মানুষ সারা দিনে মনে করেন যে কুবাও পারে না, কুবা ওই ধান বের করা পারে না। আর এখন এই মেশিন আসার পরে মনে করেন আপনার 1 বিঘা ধান মারতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে। এর মধ্যে মনে করেন মারাই টারাই শেষ হয়ে যায়। এই যে দেখেন কত দ্রুত ধান শেষ হয়ে যাচ্ছে। এই দেখেন মেশিনের দেওয়া মাত্র ধান একদিক দিয়ে বার হয়ে যাচ্ছে, গুদা একদিক দিয়ে বার হয়ে যাচ্ছে, খেয়ার আবার যায় পালাত করিচ্ছে, একবারে ডাইরেক্ট পালাত। আর আগে তো মনে করেন যে লাঠি দেওয়া কোবাচ্ছিল, তারপরে এই যে খেয়ারগুলা যে পিরাত বার ধান বার করেছিল, বাদ বাকি খেয়ার তখন আবার গরু দিয়া, তারপরে মনে করেন মানুষ লাঠি দেওয়া কুবা আবার ওর যেগুলো লাগা থাকা ধান আসলো সেগুলো ধান আবার বার করে নিচ্ছে। কত কষ্ট আসলো আগে। আর এখন মেশিন আসে, দেখেন মানুষের কত সুবিধা হচ্ছে। দেখেন গুদা বার হয়ে যাচ্ছে এক সাইড দিয়ে, আর উপর দেওয়া যে খেয়ার বের হচ্ছে। এই যে ধান নিজটা করিচ্ছে। এই যে দেখেন এগুলো গুদা আলাদা, এগুলো কিচ্ছু নাই, এগুলো খেয়ারও লয়, এগুলো ময়লা আবর্জনা এই দিকে বের হয়। আর উপর দিয়ে দেখেন খেয়ার বের হচ্ছে। এই যে একবার ডাইরেক্ট পালার যা করিচ্ছে, কোনো সমস্যা নেই, একবার ডাইরেক্ট পালা হয়ে যাবে। আর আগে তো আবার এলা খেয়ার রোদের চুগে আবার পালা দেওয়া লাগছিল। আর এখন কত সুবিধা। এই যে ধান খালি এক দুটা বের হচ্ছে, আর এলা বস্তা ভরা। 1 বিঘা খেয়ার মারতে কত কম সময় লাগে। এই ধানের কাটি খালি ভিতরে দিবেই, আর মনে করেন ধান বার হয়ে যাবে। দেখেন একদম খালি ধান তুলে দেওয়া লাগবে, আর একদম ধান খালি মেশিনের মুখত দিবে। এই দেখেন আমার নানিও আছে ঢাকার থেকে, ঢাকা শহরে থাকে, এটা পিডি চাকরি করে, ঢাকায় শহরে থাকে। এই ধান মারার সময় ঢাকা থেকে আসছে। এখন জমি আবার ঢাকা শহর থেকেও হয়। কত সুন্দর ধান মারাই মেশিন। এলা মেশিন চালালে আসলে মাস্ক পরা লাগবে, মাস্ক ছাড়া এরা ক্যাঙ্কারা কাম করবে পারে। এলা মাস্ক ছাড়া এলা কাম করলে পেটের মধ্যে যে কলকব্জা আছে, ফুসফুস লাংস আরও কিবা যেগুলো আছে এগুলো এক না নষ্ট হয়ে যাবে। এটা কি এক কাম, এরা মাস্ক পরে নাকি? আর দেখেন ডাইরেক্ট পালা তুলে দেয়, খ্যারের পালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত সুবিধা মানুষের, একবারে খেয়ারই যায় পালাত করছে, আর ডাইরেক্ট অটোমেটিক পালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত সুবিধা মানুষের। দেখেন অনেক মানুষ আবার দেখতেও আসিছে।
কি সুন্দর করে খেয়ার ভিতরে দিচ্ছে। আর খেয়ার ধান একদিকে যাচ্ছে, গুদে একদিকে যাচ্ছে, টানেলে চলে যাচ্ছে। খুব সাবধানে কাজ করা লাগবে এটি। হ্যাঁ, দেখেন কি সুন্দর করে ধান পড়িচ্ছে। আহা হা, কি সুন্দর ধান পড়িচ্ছে এর থেকে। ঝাড়া বাসা কিচ্ছু করা লাগবে না, খালি ধান, পিওর ধান একবারে ঝরঝর করে পড়িচ্ছে। দেখেন এগুলা শ্যানলার ধান, মানে পোলার ধান, মানে যে পোলা খাই আমরা, সেই পোলা খাওয়ার ধান। এই জন্য না অল্প দেখা যাচ্ছে। তো সকলেই ধন্যবাদ, আপনারা আমাদের সাথে আসেন, থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ভিডিওগুলো কেমন লাগিচ্ছে আমাকে জানান। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।